আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার ছোট একটি আমলের কথা বলব। এমন তিনটি আমলের কথা বলবো যে তিনটি আমল করতে পারলে সোজা জান্নাত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলের সাথে জান্নাতের ওয়াদা করেছে। এই তিনটি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন একটি আমল যে আমলটি করতে পারলে জান্নাতে যাওয়া যাবে, এই আমলটি কে না চাই করার জন্য? তাহলে আসুন হাদিস শরীফ থেকে সেই আমলটি সম্পর্কে আমরা একটু জানি। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের কথা বিভিন্নভাবে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে আমলের কথা বলে গেছেন, যেভাবে আমরা অনেক নেকি অর্জন করতে পারবো, যে আমলগুলি করলে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবো, যে আমলগুলি করলে আমরা আমাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হবে। তাই আসুন হাদিস শরীফ থেকে একটি আমলের কথা জানি। তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, প্রতিনিয়ত আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দয়াময় রহমানের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না, এক আল্লাহর ইবাদত করো এবং তোমরা মানুষকে আহার দাও, তোমরা মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবারের ব্যবস্থা করে দাও, আর আল্লাহ পাকের ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সালামের প্রচলন ঘটাও। যদি এই তিনটা কাজ তোমরা করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা জান্নাত সমূহের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনটা আমলের জন্য বলে গেছেন। একটা আমল হইল আল্লাহ পাকের ইবাদত করা, আরেকটা আমল হইল মানুষকে খাবার খাওয়ানো, আরেকটা আমল হইল আমাদের সমাজে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটানো। এই তিনটা আমল যদি আমরা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জান্নাত সমূহের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আর দেরি কেন? আমরা ইবাদত যখন করব, এক আল্লাহর রাজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য ইবাদত করব। আর যখনই সুযোগ হয় আমরা মানুষকে ক্ষুধার্তকে আহার দেব, খাবারের ব্যবস্থা করে দেব। আর যখনই কাউকে আমাদের সামনে পড়ে, কোনো মুসলমান ভাইকে দেখলেই আমরা তাকে সালাম করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই তিনটা আমল অতি সহজ। এই তিনটা আমল যদি আমরা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত সমূহের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাইয়া দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন এই তিনটা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন।